একটা ব্যস্ত দিনের ব্যস্ত ভরা জীবনের ছোট্ট একটা গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সকালবেলা উঠে রান্নাবান্না করে কাজে বেরোবো, তাই সামান্য কিছু রান্না করেছিলাম, একদম ধোঁয়াধার রান্না আর কি, যত তাড়াতাড়ি পারা যায়। রাস্তায় দেখা হয়েছিল কিছু ছোটো ছোটো কচি কাচাদের সঙ্গে, যারা স্কুল পড়ুয়া। স্কুল তখন ছুটি হয়ে গেছিলো। আমরা সকালে বেরোলেও মাঝখানে মাঝখানে যে চিত্রগুলো আমার ভালো লেগেছে সেগুলো তুলে ধরেছি। দেখো, গাড়ির ভিতর থেকেই তুলছিলাম। আমার কেন যেন ওদের দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় খুব। আমরা এরকম স্কুল যেতাম, ভাবতাম বড় হলে এই করব সেই করব, কিন্তু বাস্তবে তা ভিন্ন। এই যে মাঠ ঘাটার এই জায়গাটা এত ধুলা, বাপরে বাপ, মানে নাকে কাপড় না দিলে সর্দি নিশ্চিত। অনাইক একদম ধুলায়, ধুলোময়। এই যে রাস্তা, আর এই জায়গাটা দেখবা অনেক উঁচু, বোঝাই যাচ্ছে না। এই মেয়েগুলো যাচ্ছে না, ওই মেয়েগুলো কত ছোট্ট হয়ে যাবে, একটু দেখো দেখো। হ্যাঁ, এই দেখো যাচ্ছে তো, ওই যে সামনে আছে, দেখতেছো? হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে, ওই দেখো কত ছোট হয়ে গেছে, দেখছো? অনেকটা উঁচু, বোঝা যাচ্ছিলো না, ওর জন্য মেয়েগুলোকে তুলে ধরলাম যে বোঝা যাবে কতটা। আর জায়গাটাও খুব সুন্দর, সবুজে ঘেরা, মাঝখানে পাহাড়টাই ভালো আর কি। আর এই সূর্য মামা আমার ফেভারিট, সবসময় তুলতে থাকি এনাকে। চাঁদা সূর্যর সঙ্গেই আমারও খুব ভালো লাগে। আর এই যে রাস্তাঘাট, এইসব তো আমাদের নিত্যদিনের কাজ। মার্কেটিং বললে অনেকে ভাবে বাজার করতে গেছি, কিন্তু মার্কেটিংয়ের কাজ করতে গেছি কয়জনেই বুঝে। আর এই যে আরেকজন ফেরিওয়ালার সঙ্গে দেখা হয়েছে, আমরাও ফেরিওয়ালা, ওরাও ফেরিওয়ালা। এই একটা দোকানের ছোট্ট চিত্র তুলে ধরলাম, হাজব্যান্ডের সঙ্গে কথোপকথন। এই দাদা একটু রসিকতা করে আর কি। যাই হোক, প্রথমত এই যে আসছিল, তখন বাড়িটা দেখো কীরকম, কি সুন্দর না? এখন কিন্তু এরকম বাড়ি দেখা যায় না। ওই দেখো কাঠের ঘর, আর মুরগি টুরগি সব কিছু আছে ওদের, মানে এলাহি ব্যাপার। আর এটা না ফরেস্টের মাঝখানে, যদি যাও গা ঝিমঝিম করবে। হ্যাঁ, কারণ কী বলো তো, এখানে হাতি টাতি সবই আসে। আর সন্ধ্যাবেলা যাওয়া খুব মানে খুব রিস্ক, কিন্তু আমরা বাইকে আগেও গেছি, গাড়ি নিয়ে এখনও যাচ্ছি, মানে মারাত্মক রিস্কি জায়গা। আমাদের ড্রাইভার তো বলেই দিয়েছে যে দিন হলে পরে যাব, রাত হলে আমি যেতে পারবো না, বাপরে বাপ, আমার জীবনের ভয় আছে। কিন্তু আমরা তো ঠেটা মানুষ না, আমাদের জীবনের আর কোথায় ভয়, কাজ করে খেতেই হবে। আর এই যে একদম সুন্দর, মানে স্নিগ্ধ যাকে বলে, চা পাতা বাগান। তারপরে যে এটা চা ফ্যাক্টরি। হ্যাঁ, তুলে ধরলাম এই কারণে, কারণ অনেকেই দেখেনি। আর এই যে দোকান থেকে ঢোকাঢুকি এই সবই। আমাকে তাড়াতাড়ি ঢুকতে বলতেছে, মার্কেটে লেট হয়ে যাচ্ছে, ভিডিও করতেছো কেন? বলবে ভিডিও করো, কিন্তু লেট হলে আবার মুশকিল। আর সামনে একটা ছোট্ট মন্দির পেয়েছিলাম, আমার ভালো লাগছে, সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর। মসজিদ, মন্দির, গির্জা যাই হোক, আমি দেখতে থাকি, আর ভালো লাগে, শান্তি লাগে আর কি। সবারই হয়তো লাগে, আমার একার না, কারণ এইসব জায়গা তো শান্তির জায়গা। আর এই গাছটা দেখো, একটু অন্যরকম না? নিচে থেকে মোটা হয়, উপর থেকে পাতাগুলো এরকম চিকন চিকন দিয়ে কীরকম যেন, ডালপালা কিছু আমি দেখিনি, এগুলোর মানে ডালপালা হয় না, নামও জানা নেই মানে এগুলো কী নাম গাছগুলোর। এই দেখো ভিতর থেকে তোলার চেষ্টা করলাম যে এরকম হয়, তোমাদের সুবিধার্থে। আর আমারও একটু ইচ্ছা ছিল ওই জন্য আর কি। দেখো কীরকম চারপাশে পাতা, মাঝখানে ওরকম ওই পাতাগুলো বড় হয়ে যাবে। আর এই যে মোরগ ফুল, ফুলগুলো ভালো, কিন্তু বাড়িতে নাকি লাগানো ঠিক না। সত্যি না মিথ্যা জানি না, কিন্তু রিস্ক নেওয়া তো আমার স্বভাব না, ও স্বভাবও অবশ্য। এই যে আরেক দোকান, একটু একটু তুলে ধরছি, বেশি তোলা যায় নাই, কারণ মার্কেটে কাজও করছিলাম। লাস্টে এটা আবার রান্না চলে আসলো।